নমস্কার, আমি প্রশান্ত। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেক মা, প্রত্যেক মহিলা, প্রত্যেক মেয়ে তারা চায় তাদের সন্তান, সে কন্যা সন্তান হোক বা ছেলে সন্তান হোক, তারা যেন সুস্থভাবে নর্মাল ডেলিভারির মধ্য দিয়ে জন্মগ্রহণ করে। নর্মাল ডেলিভারি এটা একটি ন্যাচারাল প্রসেস, তবুও কিছু কিছু নিয়ম মেনে চললে একজন গর্ভবতী মা বা প্রেগনেন্ট ওমেনের নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। আজকের পুরো ভিডিওতে আলোচনা করব যে সেই কোন কোন নিয়মগুলো মেনে চললে আর কোন কোন নিয়মগুলো এড়িয়ে গেলে একজন প্রেগনেন্ট ওমেন বা গর্ভবতী মায় সেই নর্মাল ডেলিভারির মধ্য দিয়ে তার কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, সুস্থভাবে জন্মগ্রহণ দিতে পারে। তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ সবার কাছে, আমার ভিডিও যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করে যায়। আর এই একটা সাবস্ক্রাইব, আপনার একটা সাবস্ক্রাইবই যেমন আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে, তেমনই আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানো বা ভিডিও তৈরি করার অনেকটা সাপোর্ট করে। চলুন এবার আসা যাক ভিডিওতে। তো নর্মাল ডেলিভারি নিয়মগুলো প্রথমেই আসছে যে মেন্টালি স্ট্রং হওয়া। মেন্টালি স্ট্রং বলতে যখন আপনি জানতে পারবেন যে আপনি প্রেগনেন্ট, তবে থেকে আপনাকে মেন্টালিভাবে নিয়ে নিতে হবে যে আপনি নর্মাল ডেলিভারিই করবেন। এই কথাটা বললাম কেন না, কারণ অনেক পেশেন্টকে আমি দেখেছি, অনেক পেশেন্টের মুখ থেকে শুনেছি যে ওরা বলে, দেখুন ডাক্তারবাবু, যদি আমার নর্মাল ডেলিভারি হয় তবে নর্মাল ডেলিভারি হবে, যদি না হয় তবে আমি সিজার করব। তো মেন্টালি স্ট্রং বলতে এই যদি শব্দটা তুলে দিতে হবে, মানে আপনাকে মেন্টালি স্ট্রং থাকতে হবে যে আপনি নর্মাল ডেলিভারিই করবেন। আপনারা সবাই জানেন যে যে কোনো অসুবিধা হোক, যাই হোক, যে কোনো পরিস্থিতিতেই সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মানুষের জীবনে মেন্টালি স্ট্রং থাকা। কারণ মেন্টালি স্ট্রং থাকলে আপনার সমস্ত কিছুটাই পজিটিভ থাকবে। তাই আপনি যখন প্রথম থেকে জানবেন আপনি প্রেগনেন্ট, তবে থেকেই মাথায় নিয়ে নেবেন যে আপনি নর্মাল ডেলিভারি করবেন। এই প্রসঙ্গে একটা কথা বলি, বিশেষ করে আমার প্রেগনেন্ট মায়েদের বা গর্ভবতী মায়েদের কাছে এইটাই বলবো যে প্রেগনেন্সি বা প্রেগনেন্ট এটা কোনো রোগ নয়। যেমন মেয়েরা বড় হয়ে আস্তে আস্তে তাদের পিরিয়ডস শুরু হয়, পিরিয়ডসে শুরু হতে হতে একদিন তারা বিবাহ করে, তারপর সেখান থেকে প্রেগনেন্সি হয়। এটা জাস্ট একটা ফিজিক্যালি চেঞ্জ বলতে পারেন একরকম, এটা কোনো রোগ বা কোনো অসুখ নয়। তাই এইটা নিয়ে বিশেষ কোনো ভয় বা বিশাল বিভ্রান্তি পড়ার দরকার নেই। শুধু মেন্টালি স্ট্রং থাকতে হবে প্রথমত, দ্বিতীয়ত কিছু নিয়ম মেনে চলতে হয়। তাহলে প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় আসছি খাদ্য তালিকা। প্রেগনেন্সির শুরু থেকে আপনাকে কিছু প্রোটিন, কিছু ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, কিছু ভালো ভালো খাবার খেতে হয়। আর বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাওয়াটা এড়িয়ে যাবেন। আপনি যত ফাস্টফুড খাওয়াটা এড়িয়ে যাবেন তত আপনার প্লাস আপনার সন্তানের পক্ষে সুবিধা। কেন না, ফাস্টফুড খেলে একজন মহিলা বা একজন মেয়ের ওজন বেড়ে যায়, গ্যাস, অ্যাসিড এইগুলো দেখা যায়। আর এইগুলো যেমন ওই মায়ের ক্ষেত্রে শরীরে ক্ষতি হয়, তেমন সন্তানেরও ইফেক্ট পড়ে। তাই আপনি চেষ্টা করবেন আপনার খাদ্য তালিকা থেকে ওই ফাস্টফুড জাতীয় খাওয়াটা যতটা সম্ভব এড়িয়ে যাওয়া। এটা ছিল খাদ্য তালিকা। তারপর আসছে কিছু ফ্রি এক্সারসাইজ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করলে আপনি আপনার গাইনোকোলজিস্ট যখন ডাক্তারের কাছে যাবেন তখন ওনাকে
উনি আপনাকে অ্যাডভাইস করবেন যে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো দেখিয়ে দেবেন। ওই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করলে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। এবার ফ্রি হ্যান্ড এক্সারসাইজের কাছাকাছি যদি আপনি ব্রিদিং এক্সারসাইজও করেন, অর্থাৎ ব্রিদিং এক্সারসাইজ বলতে যদি আপনি একটা নিরিবিলি জায়গায় বসে বা ছাদের উপরে বসে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে, সেখানে জোরে জোরে শ্বাস নেবেন ছাড়বেন, শ্বাস নেবেন ছাড়বেন। এতে কি হয়, এতে আপনার শরীরে রক্তাল্পতাল ক্ষমতাটা অনেকটাই পরিষ্কার হয় বা সেটাও স্ট্রং হয়। এতে আপনার নর্মাল ডেলিভারির পাশাপাশি আপনার শরীর প্লাস আপনার সন্তানেরও অনেকটা উপকার হয়। এটা ছিল ব্রিদিং এক্সারসাইজ। তারপর আসছি যে আগেকার দিনে থাকতো, সবার বাড়িতে থাকতো লো কোমোড বলে, প্রত্যেকটি পরিবারের টয়লেটে দেখা যেত লো কোমোড। এখন আধুনিক প্রজন্মের ওই লো কোমোড জিনিসটি প্রায় উঠেই গেছে, কিন্তু প্রত্যেকটি প্রেগনেন্ট মেয়েদের বা প্রত্যেকটি গর্ভবতী মায়েদের এই লো কোমোটে প্রত্যেক দিনে একবার হলেও লো কোমোটে বসতে হয়, ব্যবহার করতে হয়। কেন? এতে কি হয় না, লো কোমোটে বসলে ওই মহিলার মায়ের নিচের দিকের মাসেলগুলো অনেকটা প্রসারিত হয়, যার কারণে আপনার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার অনেকটা চান্স বাড়ে। তো এইগুলো ছিল, এই কিছু পয়েন্ট ছিল আপনার করণীয় বা এইগুলো করতে হয়। এবার আসছে কিছু কিছু পয়েন্ট বা কিছু কিছু অভ্যেসগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এই অভ্যেসগুলো ত্যাগ করলে আপনার প্লাস আপনার সন্তানেরও অনেকটাই মঙ্গল। তার প্রথমেই আসবো, অনেক যারা কর্মঠক মহিলা বা যারা অফিসে কাজ করে বা বিভিন্ন জায়গায় কাজ করে, তারা রাত জাগা অভ্যেস থাকে, বা অনেক মহিলা আছে যারা রাত জেগে মোবাইল ঘাঁটে। তো সেই জায়গায় আপনাকে কিন্তু ওই অভ্যেসটা চেঞ্জ করতে হয়। রাত জেগে আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে তাড়াতাড়ি ঘুমোতে যেতে হবে, রেস্ট নিতে হবে এবং সকালে তাড়াতাড়ি উঠতে হবে। প্রথম, রাত জাগা বন্ধ। দ্বিতীয়, লং ড্রাইভটা বন্ধ। প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্টের সময় লং ড্রাইভে যাওয়া বন্ধ করতে হয় এই কারণে যে ভালো মন্দ অনেক সময় অনেক কিছু ঘটে যায়, বা লং ড্রাইভে গেলে অনেক পরিস্থিতির সময় সম্মুখীন হতে হয়। তাই চেষ্টা করবেন প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্টের সময় লং ড্রাইভে যাওয়াটা বন্ধ করতে হয়। 2, 3 নম্বরে আসছি কি, যে ভারী ওজন তোলা বা ভারী কাজগুলো একদমই বন্ধ করতে হয়। এতে কি হয়, প্রেগনেন্সির সময় বা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে কি হয়, যে ভারী ওজন বা ভারী কাজগুলো করলে প্রেগনেন্ট মেয়েদের প্লাস তার বাচ্চার অনেক ক্ষতি হয়। এটাও আপনাকে অনেকটা ছাড়তে হয় প্রেগনেন্সির সময়। যবে থেকে আপনি জানবেন যে প্রেগনেন্ট হয়েছেন বা প্রেগনেন্সির সময় আপনাকে কিন্তু এই ভারী ধরনের কাজবাজ বন্ধ করতে হবে। 4 নম্বরে কি আসছি, 4 নম্বরে আসছি যে এখনকার দিনে অনেক মহিলারা অ্যালকোহল, মদ্যপান, ধূমপানও করে থাকেন। সেইগুলো আপনার কিন্তু বন্ধ করতে হবে। এতে কি হয়, আপনার শরীর প্লাস আপনার বাচ্চা দুজনেরই স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। 4 নম্বর। 5-এ থাকছে কি, সবসময় মাথায় রাখতে হবে যে মেন্টালি স্ট্রং, যে আপনি মাথা থেকে নিয়ে নেবেন যে সব সময় আপনি নর্মাল ডেলিভারি করবেন এবং এটা কোনো রোগ নয়, প্রেগনেন্সি বা প্রেগনেন্ট কোনো রোগ নয়, এটা আপনার জীবনে সবচেয়ে বড় এবং আনন্দের দিন। তাই পুরো ভিডিওতে যে সকল নিয়মগুলো বা যে সকলগুলো এড়িয়ে যাওয়ার কথা বলেছি সেরকমই মেনে চলবেন, তাতে আপনার নর্মাল ডেলিভারি হওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যাবে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব বা লাইক করবেন।
নমস্কার।